বন্ধুরা, ঘুরতে ঘুরতে অনেক পথ পাড়ি দিলাম। আজকে গন্তব্য রাঙামাটি উপজেলায় চাকমা রাজবাড়ি, যেখানে রয়েছে ইতিহাসে ঐতিহ্যে ঘেরা বিশাল এক রাজবাড়ি। তারই সন্ধানে ছুটে চলা আমাদের। রাঙামাটি জেলায় কাপ্তাই লেক দিয়ে ঘেরা রাজবন বিহারের পাশে চাকমা রাজবাড়ি অবস্থিত। বর্তমানে 51তম সার্কেল চিফ চাকমা রাজা দেবাশিস রায় এবং তার স্ত্রী ও তার মা বসবাস করেন। তো স্বাগতম রাঙামাটি উপজেলা সদর। এখান থেকে আমি এখন রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চাকমা রাজবাড়ি, যেখানে রয়েছে অনেক ধরনের ইতিহাস ঐতিহ্য ঘেরা। টোটাল ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন। তো রাঙামাটি সদর স্টেডিয়াম থেকে ভিতরে একটা রাস্তা দিয়ে আসছি এখন। এই যে এখানে একটা নৌকা পার হতে হয়, নৌকা পার হয়ে ওই ওপারে রাজবাড়ি অবস্থিত। এটা হলো সম্পূর্ণ কাপ্তাই লেক। এই যে কাপ্তাই লেক, দেখুন লোকজন পারাপার হচ্ছে। তো নৌকায় উঠবো এখন। নৌকার সামনে দুজন যাচ্ছি। নৌকাটা বেশ ভালো, সুন্দর। এই যে কাপ্তাই লেকের অবস্থান, আর এই সামনেই রাজবাড়ি। ওখানে এটা রাজবাড়ি না? এই যে রাজবাড়ি। আমরা ভিতরে প্রবেশ করবো এখন। হ্যাঁ, এটা পারাপারের বোট, এবং পারাপার ফ্রি নাকি? হ্যাঁ, আজকে ফ্রি না? ও তাই তাই না? একটা ভিডিওতে দেখছিলাম যে ওই লেখা আছে পারাপার ফ্রি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সাইনবোর্ডটা, সেই ভিডিওটা এখানে বুঝছি। এখানে এসে এক কাকার সাহায্য নিলাম, তার সাহায্যে আমি যাচ্ছি। আসলে জায়গাটা চিনি না, এই জন্য কাকা আমাকে নিয়ে যাচ্ছে। আর ওই পাশে দেখুন অনেকগুলো কাঠ রাখা আছে। ওখানে বিভিন্ন জায়গা থেকে কাঠ কিনে, পাহাড়ি অঞ্চল থেকে ওখানে কাঠগুলো রাখা হয় এবং ওখানে সেল দেওয়া হয়। ওটা কি সমিল? দেখুন অনেকগুলো কাঠ এখানে। আর এই হলো সম্পূর্ণ কাপ্তাই লেক, মানে বিশাল বড় কাপ্তাই লেক। টোটাল রাঙামাটি জেলা জুড়ে, হ্যাঁ হ্যাঁ, টোটাল রাঙামাটি জেলা জুড়ে এই কাপ্তাই লেকটা অবস্থিত। তো এখানে একটা সিঁড়ি পেয়ে গেলাম। এই সিঁড়ি পার হয় রাজবাড়ি। সামনে দেখা মিলল বিশাল বড় আকারের এক কামান। ইতিহাসে কথিত আছে যে এটা মোগলদের কাছ থেকে রাখা হয়েছে। বন্ধুরা, আমার সামনে যে কামানটা দেখতেছেন, এটা সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি, এবং এই কামানটা সে চাকমা রাজা মুঘলদের কাছ থেকে হস্তান্তর করে, এবং মুঘলদের কাছ থেকে সে কামানটা রেখে দেয় আর কি। সে কামানটা এখনও এখানে অবস্থিত। সেই প্রায় 700-800 বছরের কামান এখনও এখানে বিদ্যমান। দেখুন, দেখে আমি রীতিমতো অবাক হলাম বিষয়টা। 1666 সালে এই অঞ্চলের কিছু অংশে মোগলদের অনুপ্রবেশ ঘটে এবং চাকমা রাজার কাছে পরাজিত হয়। মোগলদের এই যুদ্ধে একটি কামান চাকমা রাজার হাতে চলে আসে। সেই থেকে কামানটা এখানে স্থাপন করা হয় এবং আজও বিদ্যমান। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম এই সেই মেইন রাজার বাড়িতে, যিনি চাকমা রাজা, এবং এই এরিয়াটাতেই তার প্রাসাদ ছিল এবং বসতি ছিল। এখন কালের প্রবর্তনে সেটা হারিয়ে গেছে। আর এই যে একটা বিল্ডিং দেখতেছেন সামনে, এটা হলো রাজা দেবাশিস রায়, তার পালাবর্তনে এখন বর্তমান প্রজন্মে তার এটা কার্যালয় আর কি, রাজা দেবাশিস রায়ের কার্যালয় এটা। এবং এই যে ফটক, একটা সামনে একটা ফটক, এবং এখানে মূলত অবস্থিত ছিল সেই রাজবাড়িটা। তারই পাশ থেকে আমি হাঁটছি। 1860 সালে বীরজন, পার্বত্য রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই 3 জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠিত হয়। জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল টারপাস মহল। চট্টগ্রাম জেলা থেকে খাগড়াছড়ি, বান্দরবন পৃথক হওয়ার পরে একমাত্র জেলা রাঙামাটি সচ্ছল হতে থাকে, এবং চাকমা রাজা বিভিন্ন যুদ্ধে জয়ী হতে হতে রাঙামাটিতে তার রাজবাড়ি স্থাপন করেন। চাকমা রাজাদের আদি বাসস্থান ছিল বর্তমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। 1874 সালে কালিন্দী রায়ের মৃত্যুর পর রাজা হরিশ্চন্দ্র রায় চাকমা রাজ্য রাঙামাটিতে স্থাপন করেন এবং এখানেই রাজ্য পরিচালনা করেন। সামনে এসে সুন্দর একটা ঘর পেয়ে গেলাম, বাঁশের তৈরি, এবং চারপাশের নকশাটা দেখুন কত সুন্দর। এরকমের ঘর প্রায় এদিকে দেখা যায়।
বাঁশ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। অসাধারণ একটা নকশা। কার্যালয়ের পাশ ঘেঁষে আমি একটা পিচঢালা রাস্তা হাঁটছি। এখন সামনে একটা মন্দির আছে, বড় মন্দির, সেই মন্দিরের উদ্দেশ্যে যাব। তো এখানে এসে একটা দোকান পেয়ে গেলাম, হালকা চা নাস্তা করলাম এখানে, এবং বিভিন্ন প্রকারের পাহাড়ি কাপড় চোপড় বিক্রি করা হয় এখানে, যেমন চাদর আছে, ওড়না আছে, গামছা আছে, লুঙ্গি আছে, এখন এমনকি পাখাও আছে। এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। এই আংটি এগুলো বিক্রি করে। আপনি তৈরি করছেন এগুলো? এগুলো মেশিনের না? হ্যাঁ হ্যাঁ, এগুলো মেশিনের, আর এগুলো হাতের না? দেখুন কত নিখুঁতভাবে তৈরি করা হয় সেটা। শিল্পীর আঁকা ছবি, মনে হয় যেন নকশিকাতার মাঠ। অসাধারণ দেখতে। এগুলো সব হাতের তৈরি। কি আজব, অসাধারণ। এই দোকানটা বিক্রি করে আন্টি। তো এখানে চা নাস্তা খাইলাম। এই হলো সেই মন্দির, রাজবাড়ির মন্দির। অনেক বিশাল একটা বড় মন্দির। আর এই পাশে একটা গম্বুজ আছে, দেখুন সোনালি রঙের। আর এই টোটাল মন্দিরটা, এখানে বৌদ্ধরা উপাসনা করে, পূজা করে, এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় এখানে। আর এই পথে আমি এখন দাঁড়ানো, সামনে একটা রোড। মন্দিরের সামনে একটা পানি খাওয়ার একটা ব্যবস্থা পেয়ে গেলাম। অনেকগুলো কলসি, মাটির কলসি রাখা এবং কাপড় দিয়ে ঢাকা। রাঙামাটি খাগড়াছড়ি অঞ্চলে প্রায় প্রায় জায়গায় রাস্তার পাশে বা বিভিন্ন অঞ্চলের কাছে এরকমের সামনে কলসি দিয়ে পানি খাবার ব্যবস্থা আছে। পাহাড়ি অঞ্চল তো, লোকজন পাহাড় বেয়ে উঠে উঠে পানি পিপাসা ধরে পানি খাইতে হয়। তারপর এই যে এভাবে সিস্টেম করা আছে। আর এখানে কিছু মন্দিরের সামনে দোকান দেখতে পাচ্ছি, আপাতত বন্ধ। এটা কোন সময় খোলে সেটা আমি জানি না অবশ্য। অনেকগুলো দোকানে এখানে হয়তোবা অনেক সামগ্রী পাওয়া যেত। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আমার আজকে এই তৃতীয় জেলা, ফার্স্ট চট্টগ্রাম জেলা, চট্টগ্রামের বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখছেন। খাগড়াছড়ি বিভিন্ন কিছু শেয়ার করেছি, দেখছেন। রাঙামাটির বিভিন্ন কিছু শেয়ার করেছি, আপনারা দেখছেন। রাঙামাটি জেলায় দেখার মতো কিছু নাই, শুধুমাত্র কাপ্তাই লেক, এই রাজবাড়ি, আর একটা বনবিহার আছে, এগুলো ইটিসি আর কি। তো 64 জেলা ভ্রমণে আমার এই তৃতীয় জেলা। জানি না আর কয়টা জেলা ভ্রমণ করতে পারি। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে সামনে আগাতে পারবো ইনশাল্লাহ। এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে আমাকে ফলো দিন, আমাকে পাশে রাখুন। ধন্যবাদ।